বহুদিন পর স্ত্রীকে এভাবে দেখেই রফিক সাহেব যেন নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তাড়াহুড়ো করে তারা ডুব দিলেন ভালোবাসার এক গভীর মুহূর্তে। রফিক সাহেব, বয়স ৩৭ বছর, একটি নামী বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সকাল থেকে রাত পর্যন্ত একটানা দৌড়াদৌড়ির জীবন, অফিসের কাজের চাপ, ক্লায়েন্ট মিটিং, আর বাসায় ফেরার পর বাচ্চাদের পড়াশোনা দেখাশোনা করা। রাতের খাবার খেয়ে যখন বিছানায় যান তখন ঘড়িতে বাজে ঠিক ১২টা। রফিক সাহেবের প্রতিদিন মনে হয় আজ স্ত্রীর সাথে কিছু একটা করব, কিন্তু শরীর আর মানসিক চাপ একসাথে কাজ করে। চোখ দুটো নিজের অজান্তেই বন্ধ হয়ে আসে। এইভাবে কেটে যায় দিনের পর দিন, রাতের পর রাত। স্ত্রীর সাথে আর সেই রোমান্সটা হয়ে ওঠে না। তবে এক বৃহস্পতিবার রাতটা ছিল একটু ভিন্ন। পরের দিন শুক্রবার, অফিস বন্ধ, বাচ্চাদের পরীক্ষাও শেষ। রফিক সাহেব ঠিক করলেন আজ কিছু একটা করেই ছাড়বেন। স্ত্রীকে চোখের ইশারা করতেই মুচকি হেসে স্ত্রী বুঝিয়ে দিলেন তারও ইচ্ছা আছে। স্ত্রী তড়িঘড়ি করে বাচ্চাদের ঘুম পাড়িয়ে নিজেকে সাজিয়ে বিছানায় এলেন। বহুদিন পর স্ত্রীকে এভাবে দেখেই রফিক সাহেব যেন নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তাড়াহুড়ো করে তারা ডুব দিলেন ভালোবাসার এক গভীর মুহূর্তে। কিন্তু ঠিক ১ মিনিটেই সব শেষ। স্ত্রীর মুখ ফ্যাকাসে হয়ে গেল, সাথে সাথে চোখে মুখে বিরক্তি, যেন শুরু না হতেই সব শেষ হয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর স্ত্রী বললেন, দ্বিতীয়বার করলে তো সময় বেশি পাওয়া যায়, তুমি কি আর একবার চেষ্টা করবে? কথাটা শুনে রফিক সাহেবের মনে পড়ল বিয়ের শুরুতে এক রাতে অনেকবার তারা মিলিত হতেন। তখন প্রথমবারের তুলনায় পরের বার বেশি সময় পাওয়া যেত, কিন্তু এখন আর আগের মতো কিছুই হয় না। জীবিকার তাগিদে সবকিছুই যেন এলোমেলো হয়ে গেছে। স্ত্রীর কথায় সম্মতি দিয়ে রফিক সাহেব এবার দ্বিতীয়বারের জন্য প্রস্তুতি নিতে চাইলেন। প্রস্তুতি নিতে গিয়ে রফিক সাহেব খেয়াল করলেন তার মনের ইচ্ছা প্রচুর, কিন্তু ওটা আর দাঁড়াচ্ছে না। অনেক চেষ্টার পরেও কিছুতেই আর সাড়া দিচ্ছে না। স্ত্রী অপেক্ষা করছে, আর রফিক সাহেব হতাশ হয়ে বসে আছেন। এটা শুধু রফিক সাহেবের গল্প নয়, এটা হাজারো পুরুষের নীরব বাস্তবতা। আমি ডাক্তার জাকিয়া সুলতানা। আজ আমি আলোচনা করব অনেক সময় দ্বিতীয়বার মিলন করতে গেলে কেন ঝামেলা হয়ে যায় এবং এর কার্যকর সমাধান কি। চলুন তাহলে জেনে নিই দ্বিতীয়বার সহবাসের ক্ষেত্রে কেন লিঙ্গ উত্থানে সময় লাগছে বা কষ্ট হচ্ছে, বা কেন সঠিকভাবে হচ্ছে না, বা কেন দেরি হচ্ছে, কেন বীর্যের পরিমাণটা কমে যাচ্ছে, পাতলা হচ্ছে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমে জানতে হবে যে রিফ্র্যাক্টারি পিরিয়ডটা কি। রিফ্র্যাক্টারি পিরিয়ড মূলত প্রথমবার সহবাসের পরে দ্বিতীয়বার সহবাসের মধ্যবর্তী যে সময়টা রয়েছে, এই পুরো সময়টাকে রিফ্র্যাক্টারি পিরিয়ড বলা হয়ে থাকে, অর্থাৎ পুনরুদ্ধারের যে সময়টা। রিফ্র্যাক্টারি পিরিয়ড মূলত দেখা যায় যে গবেষণায় বলা হয়েছে এটা মূলত অনেকের ক্ষেত্রে বা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে এটাকে বলা হয়ে থাকে পুরুষ উভয় ক্ষেত্রে ১১ মিনিট থেকে ৬০ মিনিট পর্যন্ত, কিন্তু অনেক ক্ষেত্রে এটা দীর্ঘ হতে পারে, অর্থাৎ এটা অনেক সময় ৫ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। কিন্তু যেসব পুরুষদের ক্ষেত্রে প্রিম্যাচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতজনিত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এটা ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ রিফ্র্যাক্টারি পিরিয়ডটা ক্ষেত্রবিশেষে পরিবর্তন হতে পারে। দাম্পত্য জীবনের সহবাসের ক্ষেত্রে পুরুষদের মাঝে অনেক সময় একটা বিষয় নিয়ে পুরুষরা অনেক বেশি বিচলিত থাকেন,
এবং সেই বিষয়টা হলো মূলত দ্বিতীয়বার সহবাসের ক্ষেত্রে কেন লিঙ্গ উত্থান হয় না বা কেন দেরি করে লিঙ্গ উত্থান হয়, কিংবা সেই সময় কেন বীর্যের পরিমাণ পাতলা হয়ে থাকে বা কম হয়ে থাকে। এই বিষয়টা নিয়ে অনেক পুরুষ বা বেশিরভাগ পুরুষই বিচলিত থাকেন এবং অনেক সময় তারা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন। কিন্তু এই বিষয়টি অনেক ক্ষেত্রে খুবই স্বাভাবিক একটি বিষয়, অথচ তারপরও শুধুমাত্র না জানার কারণে বা অজানা থাকার কারণে অনেকে এটা নিয়ে অনেক বেশি বিচলিত হয়ে পড়েন এবং একটা পর্যায়ে দেখা যায় যে নিজে থেকে তিনি দুশ্চিন্তায় ভোগেন এবং আস্তে আস্তে এটা তার শরীরে একটা অন্যরকম নেতিবাচক প্রভাব ফেলে। তাই আজকে মূলত কথা বলবো দুইবার সহবাসের মাঝখানে বা মধ্যবর্তী যে সময় রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি রিফ্র্যাক্টরি পিরিয়ড, যেটা কিনা পুনরুদ্ধারের যে সময়টা সে সময়টা নিয়ে। রিফ্র্যাক্টরি পিরিয়ডটা মূলত আমরা বলে থাকি যে এটা যারা ইয়াং বা যাদের বয়স কম তাদের ক্ষেত্রে এই পিরিয়ডটা বা এই সময়টা কম হয়ে থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে এটা বাড়তে থাকে। অর্থাৎ যারা নবীন তাদের ক্ষেত্রে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কম হয়ে থাকে এবং তাদের ক্ষেত্রে পরপর দুইবার সহবাসের মধ্যবর্তী যে সময়টা থাকে এটা অল্প হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে তাদের লিঙ্গ উত্থানের সমস্যাটা কম দেখা দেয়। কিন্তু যাদের বয়স বেশি বা প্রবীণ তাদের ক্ষেত্রে দেখা যায় রিফ্র্যাক্টরি পিরিয়ডটা লম্বা হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে তাদের লিঙ্গ উত্থানজনিত যে বিষয়টা রয়েছে সেই ক্ষেত্রে একবার সহবাসের পরে দ্বিতীয়বার যখন কেউ সহবাসে যাচ্ছে বা একাধিকবার যখন কেউ সহবাসে যাচ্ছে তখন খুব সহজে তার লিঙ্গ উত্থান হচ্ছে না বা সেক্ষেত্রে সময় লাগছে। আবার অনেক সময় এই ক্ষেত্রে কিন্তু যে সিমেন্টটা তৈরি হচ্ছে সেটা, অর্থাৎ যে বীর্যটা তৈরি হচ্ছে সেটার পরিমাণটা কম হতে পারে, পাতলা হতে পারে। এটা খুবই স্বাভাবিক একটি বিষয়, এটা নিয়ে ঘাবড়ানো কিছু নেই, এটা নিয়ে ভয় পাবার কিছু নেই বা এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কোন কোন বিষয়গুলোকে খেয়াল রাখলে এই রিফ্র্যাক্টরি পিরিয়ডটাকে কমানো সম্ভব। অর্থাৎ যদিও বয়সের সাথে সাথে এটা বাড়তে থাকে এবং যদিও এটা খুবই স্বাভাবিক একটি বিষয়, কিন্তু তারপরও বিশেষ কিছু বিষয়কে যদি আমরা গুরুত্ব দিয়ে থাকি তাহলে একজন মানুষের রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কমে যেতে পারে এবং সেই ক্ষেত্রে খুব সহজেই এই যে তিনি যে সমস্যায় ভুগছেন সে একবার সহবাসের পরে পরবর্তীতে যখন তিনি সহবাসে যাচ্ছেন তখন সহজে তার উত্থান হচ্ছে না বা একেবারেই হচ্ছে না, সেই সমস্যাটা খুব সহজেই প্রতিরোধ করা সম্ভব। এই ক্ষেত্রের সবচেয়ে ভালো বিষয় হল যে আপনাকে অবশ্যই আমরা বলে থাকি যে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আপনাকে সুস্থকর স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চলতে হবে, সুষম খাদ্য গ্রহণ করতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, সঠিক নিয়মে ঘুমাতে হবে, দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে এবং খাদ্য নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই তাজা ফল, শাকসবজি, রঙিন শাকসবজি, ফলমূল এই বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ রিফ্র্যাক্টরি পিরিয়ডকে আমরা চাইলেই কিন্তু এটাকে কমিয়ে আনতে পারি, সেই ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে, তাহলেই রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কম হবে এবং সেই ক্ষেত্রে এই যে একটা দুশ্চিন্তা বা এই যে একটা অস্বস্তিকর অবস্থা, এই অস্বস্তিকর অবস্থার মধ্যে কেউ পড়বে না।